নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পুনকো শাক দিয়ে পোস্ত বানাবো। তো দেখুন, পুনকো শাক হয়তো অনেকে চেনেন না। পুনকো শাক এগুলো কিন্তু নোটে নয়, দেখুন গোল গোল পাতা এরকম, আর পোস্ত করলে খুব টেস্টি হয়। আমার বাপের বাড়ি বর্ধমান জেলায়, ওখানে পুনকো শাক দিয়ে পোস্তটা বানায়। আমি 2 আঁটি নেবো, পুরোটাই নরম। আমি ঠিক শেকড়ের জায়গাটা কেটে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গেছে, দেখুন খুব ছোটো ছোটো করে কেটেছি। এবার আমি জলে দিয়ে দিচ্ছি। শাক একটু আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, কারণ শাকে প্রচুর বালি থাকে। একটু ভিজিয়ে রাখলে বালিটা তলায় চলে যাবে। সর্ষের তেল দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 7 চামচ। আলুটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পুনকো শাকের পোস্ত আলুটা এইভাবে একটু ভেজে নিলে স্বাদটা আরও বেড়ে যায়। আমি এবার শাকটা দিয়ে দিচ্ছি। এই অবস্থাতেই ঢাকা দেবো আমি। যে কোনো শাক রান্না করলে সঙ্গে সঙ্গে নুনটা দেওয়া যায় না, কারণ পরিমাণটা বোঝা যায় না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি, শিলে আমি বেটে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা আর শিল ধুয়ে নিয়েছি, শিল ধুয়ে জলটা দিয়ে দিলাম। পোস্ত আলু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার পুনকো শাক যদি পান, আলু দিয়ে পোস্ত করবেন, দেখবেন খুব টেস্টি হয় খেতে। আর বাঙালিদের তো প্রিয় পোস্ত, এইভাবে বানিয়ে খাবেন। তো এই পুনকো শাক আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এবার একটা পাত্র নিয়েছি, ঢেলে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম।